কেমন জানি হয়ে গেলাম রে তোমার রূপে নয়ন দিয়া রে দরদি রূপে নয়ন দিয়া আরে ও দয়াল কেমন জানি হয়ে গেলাম রে তোমার রূপে নয়ন দিয়া দরদি রূপে নয়ন দিয়া আরে ও দয়াল কেমন জানি হয়ে গেলাম রে রহিম শাহ রূপে নয়ন দিয়া রে আউজাচ্ছা রূপে নয়ন দিয়া তুই নয়নে দেয় না পলো আরে ও দয়াল তুই নয়নে দেয় না পলক আরে ও দয়াল তুই নয়নে দেয় না পলো আরে ও দরদি তোমারে হেরিয়া রে দয়াল থাকব তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রাজা থাকব তোমার চরণ দাসী হইয়া নিধনেরই দয়াল তুমি গো কই রইলা লুকায়া রে দরদি কইয়া লুকায়া আরে ও রহিম শাহ নিধনের দয়াল তুমি গো দয়াল কই রইলা লুকায়া রে রহিম শাহ আজকে কই রইলা লুকায়া এখন আমিও ভাগিনি কাঁদি আরে ও দয়াল আমি আমার আরে ও দয়াল আমিও ভাগিনি কাঁদি রে আরে ও তোমার অন্ধকারে যায় রে দরদি থাকব তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে মুর্শিদ চাই থাকব তোমার চরণ দাসী হইয়া ওরে আমি দাদা বাজা আরবি আগব তোমার চরণ কাছে ও আরবি দাদা বাজা আরবি আগব তোমার আবার যদি পাঠাও দয়াল গো আমায় পুনর্জন্ম দিয়া রে দরদি পুনর্জন্ম দিয়া আরে ও দয়াল বাবারে যদি পাঠাও বলে রে আমার ওরা জানাবি আরবি ওরা জানাবি দরদি গানের মধ্যে কি বলেছে আমার পাপী দেহ শীতল হবে ও দয়াল তোমার পরশিয়া
আমি জনমে জনমের দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমি কেমন যেন হয়ে গেলাম তোমার রূপে নয়ন দিয়া, এখন আমার দুই নয়নে দেয় না পলক তোমাকে হেরিয়া। একজন মুর্শিদ যখন একটি লঘন্য মানুষ একটি লঘন্য দেহ নিয়ে মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে, সকল কিছু করানোর পর মুর্শিদ কিন্তু ওই মানুষটাকে ওয়াদা দেয় যে আজ থেকে তোর সমস্ত গুনাহের ভার আমি নিজে নিয়ে নিলাম। আপনি যত টাকা পয়সাই মানুষকে দেন না কেন, এই গুনাহের ভার নেওয়ার মতো বন্ধু আপনি এই সারা পৃথিবীতে আর খুঁজে পাবেন না। যে মুর্শিদের রূপ, সেই মুর্শিদের রূপ যে ভিতরে নিয়েছে, ওর আর অন্য কোনো কিছুই ভালো লাগে না। তাই বলেছে, আবার যদি পাঠাও দয়াল পুনর্জন্ম দিয়া, আমি যেন আবার তোমার দাসের দাসী হিসেবে এই পৃথিবীতে আসতে পারি। একজন ভক্তের স্বভাব থাকতে হয় কুকুরের মতো। সেখানে কবিতার গানের ভাষায় কি বলেছে, আবার যদি